5 উপজেলা সহ 3 পৌরসভা নিয়ে গঠিত ঠাকুরগাঁওয়ের 3টি সংসদীয় আসনে বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাতাস। কৃষি অর্থনীতি নির্ভর এই জেলায় আসন্ন নির্বাচনে কর্মসংস্থান, স্বাস্থ্য ও কৃষি অর্থনীতি গতিশীল করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বালিয়াডাঙ্গি, রানী শংকৈলের একাংশ ও হরিপুর উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও 2 আসন। এই আসনের নির্বাচনী খবর জানাতে যুক্ত হচ্ছেন মোকাররম হোসাইন। মোকাররম, জানাবেন ঠাকুরগাঁও 2 আসনে ভোটারদের ইশতেহারে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে? শাহাব, ঠাকুরগাঁয়ের যে 3টি সংসদীয় আসন রয়েছে তার মধ্যে কিন্তু ঠাকুরগাঁও 1-এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হয়েছেন, যার ফলে উত্তরাঞ্চলের 33টি আসনের মধ্যে এই আসনটি বাড়তি গুরুত্ব পাচ্ছে। এবং এরপরেই ঠাকুরগাঁও 2 আসন, যেটি গঠিত হয়েছে বালিয়াডাঙ্গি, হরিপুর এবং রানীশংকৈল উপজেলার যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নগুলো নিয়ে। এই আসনটিতে 3,60,000-এর বেশি ভোটার রয়েছে এবং তার মধ্যে তরুণ ভোটার রয়েছে 90,000 এবং সনাতন ধর্মাবলম্বী ভোটার রয়েছে প্রায় 44,000। এই তরুণ এবং সনাতন ধর্ম ভোটারদের ভোট টার্গেট করে প্রার্থীরা মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত। এবং ভোটারদের জন্য প্রার্থীদের যে ইশতেহার, সেই ইশতেহারে কৃষি, শিল্প, বাণিজ্য এবং কর্মসংস্থানের ব্যাপারটি বেশি গুরুত্ব পাচ্ছে, যেহেতু এই অঞ্চলটি একটি কৃষি নির্ভর এলাকা। কৃষি উৎপাদিত পণ্যগুলো এখানকার বাজারজাতকরণ এবং কৃষির বাণিজ্যিকীকরণ কিভাবে করা যায় সেই চেষ্টার কথাগুলোই তারা বলছেন। এবং জানিয়ে রাখি, ঠাকুরগাঁয়ের এই আসনটি কোনোভাবেই একক প্রার্থী কিংবা একক দলের নিয়ন্ত্রণাধীন কখনোই ছিল না। এক এক সংসদীয় নির্বাচনে এক এক দলের প্রার্থী এখানে মনোনয়ন পেয়েছেন এবং জিতেছেনও বটে, যার ফলে উন্নয়নের যে এক ধরনের গতি, সেটির এক ধরনের স্থিরতা এখানে লক্ষ্য করা যায়। এবং এবারের নির্বাচনে মোট বড় যেই 2টি দল, সেই 2টি দলের 3 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি থেকে চিকিৎসক নেতা ডাক্তার আব্দুল সালাম মনোনয়ন পেয়েছেন। একই সঙ্গে এখানে আরও একজন বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন, যিনি এখানকার সাবেক এমপি ছিলেন, ABM গোলাম মুর্তজা তুলা। বিএনপির 2 জন প্রার্থী হওয়ায় এখানকার যে অসন্তোষ এবং কোন্দল, সেটি এক ধরনের ভোটারদের ভিতরে অসন্তোষের জন্ম দিয়েছে। একই সঙ্গে জামাতের প্রার্থী, একক প্রার্থী হিসেবে মাওলানা আব্দুল সালাম মাঠে রয়েছেন এবং গণ অধিকার পরিষদের মুখপাত্র এবং সহসভাপতি ফারুক হাসান এখানকার প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করবার জন্য মাঠে ময়দানে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এবং সকল প্রার্থী এক ধরনের তরুণ ভোটার টানার যে প্রতিশ্রুতি, সেটি তারা দিচ্ছেন। বৈদেশিক কর্মসংস্থানে অনেকখানি পিছিয়ে আছে ঠাকুরগাঁ। বিদেশি কর্মসংস্থান বাড়বার ব্যাপারে তাদের যে প্রতিশ্রুতি, সেটিও তারা দেবার চেষ্টা করছেন। একই সঙ্গে ঠাকুরগাঁয়ের যে একটি মাত্র চিনিকল রয়েছে, সেটিও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। আখ চাষিরা তাদের যে আখ চাষ করবার যে আগ্রহ ছিল, সেখান থেকে আসলে সরে আসছেন। সেই আখ চাষকে কিভাবে ত্বরান্বিত করে এই সুগার মিলটিকে আসলে গতিশীল করা যায়, সেই প্রচেষ্টার কথাও তারা তাদের ভোটারের ইশতেহারে বলছেন। এবং ঠাকুরগাঁয়ের আজকের এই যে নির্বাচনী হালচাল, সেই নির্বাচনী হালচালের খোঁজ খবর আমরা রাখছি। আজকের বিকেল 4:30টায়, অর্থাৎ এখন টেলিভিশনের 4টার সংবাদের বিশেষ আয়োজন ভোটার ইশতেহারে যুক্ত থাকবেন এখানকার প্রধান 3টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এবং একজন সুশীল সমাজের প্রতিনিধি। সেখানে জনগণের বিভিন্ন প্রশ্ন এবং প্রত্যাশার মুখোমুখি তারা হবেন, সেটি দেখবার আমন্ত্রণ দর্শকদের। এই ছিল ঠাকুরগাঁ 2 আসন থেকে নির্বাচনের সবশেষ খবর।